কোনো মিউচুয়াল ফান্ডে কিভাবে এসআইপি করতে হয়, বিশেষ করে স্টেপ আপ এসআইপি কিভাবে করতে হয়, সেই টপিক নিয়ে আজকের এই ভিডিওটা। লাস্ট ভিডিওগুলোতে প্রচুর রিকোয়েস্ট এসেছিল স্টেপ আপ এসআইপি কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও করার জন্য, যদিও এই টপিকে আমি বিস্তারিত ভিডিও এর আগেও বানিয়েছি, কিন্তু সেটা হয়তো অনেকে দেখেনি বা অনেকের কাছে ইউটিউব থেকে রেকমেন্ড হয়নি। তাই আপনাদের জন্য আরও একবার এই টপিকে ভিডিও নিয়ে আসলাম। তাই বলবো, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায় এবং আপনারা সেটা দেখতে পারেন। তো চলুন সরাসরি ভিডিও স্টার্ট করি। তবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই, এই স্টেপ আপ এসআইপি ডাইরেক্ট চালু করা যায় না। স্টেপ আপ এসআইপি চালু করার আগে আপনাকে কোনো এসআইপি আগে চালু করতে হবে, অথবা আগে থেকেই আপনার একটা চালু এসআইপি থাকতে হবে। তারপরে আপনি সেটার স্টেপ আপ চালু করতে পারবেন। নতুন এসআইপি হোক বা পুরনো এসআইপি, স্টেপ আপ চালু করার প্রসেসটা একদম সেম। তাই যদি আপনার অলরেডি এসআইপি করা থাকে, আপনি শুধুমাত্র স্টেপ আপ চালু করতে চাচ্ছেন, তাহলে আপনি ভিডিওটাকে স্কিপ করে সরাসরি ভিডিওর 6 মিনিট টাইম ডিউরেশনে যেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি গ্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথমে একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করে দেখাবো এবং তারপরে স্টেপ আপ এসআইপি কিভাবে চালু করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনি প্রথমে আপনার মোবাইলে গ্রো অ্যাপ্লিকেশনটিকে আপনার লগ ইন আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে ওপেন করে নেবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি নিচের দিকে এখানে যে মিউচুয়াল ফান্ড অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর নিচের দিকে এখানে কালেকশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন প্রথমে রয়েছে হাই রিটার্ন অপশন। এই অপশনে ক্লিক করলে আপনি সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে দেখতে পাবেন যেগুলো রিসেন্ট সময়ে খুব বেশি রিটার্ন দিচ্ছে, এবং আপনি যদি এগুলোর মধ্যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর হচ্ছে এসআইপি উইথ 100। এই অপশনটাতে ক্লিক করলে আপনি সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে পাবেন যেগুলোতে আপনারা মাত্র 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আপনি যদি সেরকম কোনো মিউচুয়াল ফান্ড খুঁজছেন যেগুলোতে আপনারা মাত্র 100 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করতে পারবেন, তাহলে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। এরপরে রয়েছে ট্যাক্স সেভিং। এই অপশনটাতে ক্লিক করলে আপনি সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে পাবেন যেগুলোতে ইনভেস্টমেন্ট করে আপনি ট্যাক্স বেনিফিটের সুবিধাও নিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে, আপনারা এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করে ইনকাম ট্যাক্সের সেকশন 80C অনুযায়ী 46,800 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের ফেসিলিটি অ্যাভেইল করতে পারবেন। এবং এরপরে রয়েছে আমাদের সবার পরিচিত লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। যদি আপনি এই লার্জ ক্যাপের অপশনটিতে ক্লিক করেন, তাহলে আপনি সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে পাবেন যে সমস্ত লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড রিসেন্ট সময়ে খুব বেশি রিটার্ন দিচ্ছে। এবং এরপরে রয়েছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো আপনারা যদি এই মিড ক্যাপ অপশনটিতে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে সেই সমস্ত মিড ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডকে পাবেন যেগুলো রিসেন্ট সময়ে খুব বেশি রিটার্ন দিচ্ছে। এবং এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এবং আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে আপনারা সেই সমস্ত স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড পাবেন যেগুলো রিসেন্ট সময়ে খুব বেশি রিটার্ন দিচ্ছে। তো আপনারা চাইলে সরাসরি এখান থেকেও যে কোনো মিউচুয়াল ফান্ডকে চুজ করতে পারেন, অথবা আপনারা একদম উপরের দিকে এখানে যে অল মিউচুয়াল ফান্ডস একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা যতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে একসাথে আপনারা দেখতে পাবেন। এবং আপনি আপনার পছন্দমতো যে কোনো মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করতে পারেন। অথবা আপনারা একদম উপরের দিকে এখানে ফিল্টার বা শর্ট অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে এখানে থাকা বিভিন্ন পয়েন্টগুলোর সাহায্যে আপনি হাজার হাজার মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার জন্য বেস্ট একটা মিউচুয়াল ফান্ড খুঁজে নিতে পারেন। আবার একদম উপরে এখানে মিউচুয়াল ফান্ডের পাশে যে সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন, সেটাতে আপনারা ক্লিক করে যে মিউচুয়াল ফান্ডকে আপনি সার্চ করতে চাচ্ছেন সেটার নাম লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডটা আপনার সামনে চলে আসবে। এবং আপনারা যদি সেটাতে ক্লিক করেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডের সমস্ত ডিটেইলস আপনার সামনে শো করবে। তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এইচডিএফসি এর একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করে দেখাবো। তো সেজন্য আমি এখানে মিড ক্যাপ সেকশনে ক্লিক করলাম এবং এখান থেকে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ডকে সিলেক্ট করে নিলাম। তো আপনারাও আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডকে এভাবে সার্চ করে নেবেন, তারপর সেটাতে ক্লিক করবেন। তাহলে সেই মিউচুয়াল ফান্ডটা এবং তার গ্রাফ এভাবে শো করবে। এখানে আপনারা সেই মিউচুয়াল ফান্ডের লাস্ট 1 মাসের রিটার্ন, লাস্ট 6 মাসের রিটার্ন, 1 বছরের রিটার্ন, লাস্ট 3 বছরের রিটার্ন, লাস্ট 5 বছরের রিটার্ন দেখতে পাবেন। এবং সাথে অল টাইম এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন কি রয়েছে
সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। আবার ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই মিউচুয়াল ফান্ডের এনএভি প্রাইস কত রয়েছে, অর্থাৎ এক ইউনিটের জন্য আপনাকে কত টাকা দিতে হবে, তারপর সেই মিউচুয়াল ফান্ডের রেটিং কত রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং সেই মিউচুয়াল ফান্ডে আপনারা সবচেয়ে কম কত টাকা দিয়ে এসআইপি করতে পারবেন সেটা আপনারা এই সেকশনে দেখতে পাবেন। তাছাড়া আপনি যে মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করেছেন সেটার ফান্ড সাইজ কত রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন, এবং তারপরে একদম নিচের দিকে আপনারা যে ওয়ান টাইম অপশনটি দেখতে পাচ্ছেন, যদি আপনি এককালীন কোনো একটা টাকা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই ওয়ান টাইম অপশনে ক্লিক করে আপনি সেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিন্তু যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এসআইপি ইনভেস্টমেন্ট করে দেখাবো, তো সেজন্য এখানে যে স্টার্ট এসআইপি অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এবং একদম উপরে এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আপনাকে এন্টার করতে হবে, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে কত টাকা এসআইপি করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট আপনি এখানে এন্টার করবেন, এবং তার ঠিক নিচের দিকে ডান দিকে এখানে আপনারা আপনার এসআইপি এর ডেট দেখতে পাবেন, অর্থাৎ প্রত্যেক মাসের কত তারিখে আপনার এসআইপি অ্যামাউন্ট আপনার ব্যাংক থেকে কাটবে সেই ডেটটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং তার ঠিক নিচের দিকে এখানে গ্রো অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন সেটা আপনারা এখানে দেখতে পাবেন। বাই ডিফল্ট এখানে একটা এসআইপি ডেট দেখাবে, কিন্তু আপনি যদি সেই এসআইপি ডেটটাকে চেঞ্জ করতে চান তাহলে এখানে যে ক্যালেন্ডারের অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ক্যালেন্ডারটা ওপেন হবে, এবং আপনি যেই তারিখে আপনার এসআইপি কে কাটাতে চাচ্ছেন সেই তারিখটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে নিচের দিকে আপনার নেক্সট এসআইপি ইনস্টলমেন্ট কাটার ডেটটাকে আপনি দেখতে পাবেন। এরপরে আপনারা আপডেট অপশনটিতে ক্লিক করে আপনার সেই নতুন এসআইপি ডেটটাকে আপডেট করে দেবেন। তাহলে আপনার সামনে নতুন এসআইপি ডেটটা শো করবে, এবং এরপরে নিচের দিকে যে স্টার্ট এসআইপি অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটাকে এই বক্সে এন্টার করতে হবে। ওটিপিটা সাবমিট করার পরে অটোমেটিক্যালি এটা আপনাকে পরের পেজে নিয়ে যাবে, এবং এমন একটা পেজ আসবে আপনাকে আবার আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটা শো করবে, এবং আপনার সেই এসআইপি অ্যামাউন্টটা আপনাকে শো করবে, এবং আপনারা পে নাও অপশনে ক্লিক করে পে করে দেবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর পেজটা খানিকটা লোডিং নেবে, তারপর আপনাকে দেখাবে যে আপনার এসআইপি সেটআপ সাকসেসফুল হয়েছে। তারপর নিচের ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপর আবার আপনার সামনে গ্রো অ্যাপ্লিকেশনের মিউচুয়াল ফান্ড সেকশনটা ওপেন হবে, এবং ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি আপনার সমস্ত ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। আপনার ইনভেস্টমেন্ট করা মিউচুয়াল ফান্ড কি রকম রিটার্ন দিচ্ছে তার সমস্ত কিছু আপনারা এই সেকশন থেকে দেখতে পাবেন, এবং পাশের এই এসআইপি অপশনে ক্লিক করলে প্রত্যেক মাসে আপনার মোট কত টাকা এসআইপি অ্যামাউন্ট কাটছে সেটা দেখতে পাবেন, এবং নিচের দিকে আপনার এসআইপি করা মিউচুয়াল ফান্ডগুলো দেখতে পাবেন। তো যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনি নতুন এসআইপি করুন বা আপনার আগে থেকেই চালু করা কোনো এসআইপি থাকুক, স্টেপ আপ চালু করার প্রসেসটা সেম। তো আপনারা যেই মিউচুয়াল ফান্ডে আপনার স্টেপ আপ এসআইপি করতে চান সেই মিউচুয়াল ফান্ডটার উপর ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যদি আপনি কখনো আপনার এসআইপি অ্যামাউন্ট বা এসআইপি ডেটকে চেঞ্জ করতে চান তাহলে এই সেকশন থেকে আপনারা সেটা করতে পারবেন। তো স্টেপ আপ এসআইপি চালু করার জন্য এখানে যে অ্যাড স্টেপ আপ অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে প্রথমে এরকম একটা পেজ আসবে। এখানে আপনাকে গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে যে এসআইপি করলে আপনারা কি রকম রিটার্ন পেতেন, আর স্টেপ আপ এসআইপি করলে আপনারা কি রকম রিটার্ন পাবেন। আপনারা গট ইট অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে। একদম উপরে কারেন্ট এসআইপি অ্যামাউন্টে আপনি আপনার এসআইপি অ্যামাউন্ট দেখতে পাবেন, এবং তার ঠিক নিচের দিকে যে ইনক্রিজ বাই অপশনটা দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে অ্যামাউন্ট। যদি আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক বছরে বাড়াতে চান তাহলে পাশে সেই টাকার পরিমাণ এন্টার করে দেবেন, কিন্তু যদি প্রত্যেক বছর একটা পার্সেন্টেজ হারে এসআইপি অ্যামাউন্টটা বাড়াতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এবং এখানে পার্সেন্টেজ লেখাটা চলে আসবে। তারপর পাশে আপনি কত পার্সেন্ট করে বাড়াতে চান সেই পার্সেন্টেজকে এন্টার করবেন, এবং আপনার এই এসআইপির ইনক্রিমেন্ট আপনারা কিভাবে বাড়াতে চান, 6 মাস পর পর নাকি 1 বছর পর পর, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব 1 ইয়ার সিলেক্ট করার জন্য। তাহলে আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন আপনার এসআইপি অ্যামাউন্ট কবে থেকে বাড়বে এবং নতুন এসআইপি অ্যামাউন্ট কত হবে। এরপরে নিচে যে প্রসিড অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তাহলে অটোমেটিক্যালি সেটা সাবমিট হবে, এবং আপনার স্টেপ আপ এসআইপি অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং আপনার সামনে এরকম স্ক্রিন শো করবে।
তো এভাবেই আপনারা আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই এসআইপি স্টার্ট করতে পারবেন এবং স্টেপ আপ এসআইপিও স্টার্ট করতে পারবেন। আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আপনার ভ্যালুয়েবল কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন।